কার মায়ায় পড়লাম, কার মোহাব্বতে বললাম। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস। দর দুনিয়া কাসিয়ারে নাদিদাম, দর দুনিয়া কাসিয়ারে নাদিদাম, আগার বুদে ওফাদারি নাদিদাম। দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও কিন্তু থাকবো না। দুনিয়ার থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে। এ আল্লাহর বান্দারা কি নিয়ে রওনা করব, একটু বুঝে শুনিয়া তারপর মনকে বুঝাইয়া মাওলার কবরে রওনা করিও। ও আল্লাহ পাকের বান্দারা, এলাকার ভাই বন্ধুরা, হাতে পায়ে ধরিও বলিয়া যায়, বাবারে মানবা কিনা জানি না, তুমিও কবরের যাত্রী, আমিও কিন্তু কবরের যাত্রী। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, কারো কবরে কিন্তু কেউ যাবে না। এখন এই কবরে যখন যাওয়াই লাগবে, কবরের সম্বল, কবরের বিছানা এই দুনিয়াতে বসিয়া সংগ্রহ করিয়া তারপর কবরে যাওয়া লাগবে। এলাকার ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, বিশেষ করে পর্দার অন্তরালে মা বোনদেরকে বলবো, মাগো হাতে ভাই ধরিয়াও বলিয়া যায়, ঘরের ভিতরে এক কোনায় বসিয়া মাইকের দিকে কান্ডাকে লাগাইয়া উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন এবং হাদিসের বয়ান শোনে রে মাগো। মাঝে মাঝে চক্ষু দুইটা বন্ধ করিয়া একবার মনকে বুঝাইয়া দেখো, ওরে মন, এই বাড়িতে একদিন নূতন বউ হইয়া আসছিল রে মন। কত মেয়ে লোকেরা শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকেরা বাতাস করছে, কত মেয়ে লোকেরা তোমাকে নিয়ে কত আনন্দ ফুর্তি করল। আবার এমন একটা দিন আসবে রে মাগো, ইন্তেকালের পরে নূতন সাদা কাপড় দিয়া তোমারে প্যাকেট বানাইয়া যেদিনকার দরিয়া দরিয়া ঘরের দরজা দিয়া বাহির করবে, বিছানে ছেড়ে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। ও এলাকার যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, জৈবনের তাড়নায় পড়ে আর কত তিরিং বিরিং করবারে যুবক, তুমি কি দেখো না তোমার আমার মতন কত যুবক ইতিমধ্যে হুন্ডার অ্যাক্সিডেন্টে বিদায় নিয়ে চলিয়া গেল। কত যুবক ইতিমধ্যে তোমাকে আমাকে সালাম জানাইয়া ওই বাড়ির কোনায় বাঁশবাগানের নিচে, কলা গাছের নিচে, পুকুরের পাড়ে এমন লুকাল লুকাইল, আর জীবনে কোনো দিন আসবে না। এ আল্লাহর বান্দারে, পর্দার অন্তরালের মা বোনেরা, বিদায় তো নেওয়াই লাগবে। কি নিয়ে বিদায় হব বাবারে? মানুষ মরে যাওয়া আশ্চর্য জিনিস নয়, বাঁচিয়া থাকাই হইল আশ্চর্য জিনিস। মানুষটা কিভাবে বাঁচিয়া রইল? আহারে, কত মানুষ দেখলাম, কত মানুষ চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল, কত মানুষ আপনার আমার হাতির উপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেল, আর জীবনে কোনো দিন আসবে না। আজকের যাদের মায়ায় পড়ে, মোহাব্বতে পড়ে, আজকের যাদের ভালোবাসায় পড়ে, মাওলারে ভুলিয়া কবরে রওনা করছো, এই ভালোবাসার মানুষগুলো একদিন তোমার আমার কোনো কাজে আসবে না। দুনিয়াতে মোহাব্বত করো সন্তানদেরকে, স্ত্রী পুত্র পরিজনদেরকে, কিন্তু তোমার আমার চক্ষু দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে ওই ছেলেরা ডাক দিয়া কান্দে আর কয়, মাগো কাছের থেকে যাইও না, মরা বাপের লাশ আমরা একা পাহারা দিতে পারবো না। আমাদের লাশ দেখিয়া ভয় করে আদরের বিবিও ডাক দিয়া কান্দে আর কয়, ছেলেরা কাছের থেকে যাইও না, তোমাদের মরা বাপের লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বাবারে, কেউ বলে তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি বিদায় দাও, অনেক আগে ইন্তেকাল করছে, ফাইটে
ফাইটা পচিয়া গলিয়া গন্ধ আসবে, তোমরা তাড়াতাড়ি বিদায় দাও। বিদায় তো হওয়াই লাগবে, কি নিয়ে বিদায় হব? মনকে বুঝাও, ওরে মন এমন কোন আমল করতে পারলাম না। এই মাজলিস বড় দামি মাজলিস, এই রুহানি মাজলিস, জান্নাতি মাজলিস, তোমার আমার নসিবে আবার পাবো অনেক দূরের কথা। এ এলাকার ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই কোরআন এবং হাদিসের মাজলিস আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে সবাইকে মাওলায় কবুল করে না, জান্নাতে সবাই যাইতেও কিন্তু পারে না। একমাত্র জান্নাতি মানুষরাই জান্নাতে প্রবেশ করতে পারবে। দুনিয়ার ভিতরে জান্নাতের বাগানে সবাই বসতে পারে না। মাওলায় যাদের কবুল করে, মালিক যাদের আনবেন, তার পক্ষেই আসা সম্ভব, নসিব কিন্তু আসা সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, এই এলাকার ভিতরে লাখপতি মানুষ, কোটিপতি মানুষ আছে না নাই? ক্ষমতাশীল মানুষ আছে না নাই? কত বড় বড় নেতা আছে না নাই? আমার মাওলা ওই সমস্ত মানুষগুলাকে কবুল করেন নাই। আপনি আমি ভাঙ্গাচুরা মানুষ, ল্যাংড়া খোরা মানুষ, গরিব মানুষ, রিক্সা চালাই, অটো চালাই, ভ্যান চালাই, কৃষি কাজ করি। আমার মাওলা এই মানুষগুলাকে ধরিয়া ধরিয়া আজকের এমন একটা মাজলিসে, এমন একটা জায়গায় মাওলায় কবুল করছে রে বাবা। আহারে মাওলার কাছে দোয়া করো, মালিক রে, তুমি যখন এলাকার হাজার হাজার মুসলমানের ভিতর থেকে আমাকে তুমি যাচাই বাছাই করিয়া ইলেকশন সিলেকশন নমিনেশন দিয়া আজকের এই জান্নাতি পরিবেশে তুমি আমারে নিয়ে আসছো, মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্দো আর মাপছো, মালিক রে, তুমি আমাকে খালি হাতে ফেরত দিও না। যখন তুমি নিয়ে আসছো, তোমার আশিক না বানাইয়া, তোমার পাগল না বানাইয়া আমাকে তুমি এই ময়দান থেকে ফেরত দিও না। এ আল্লাহর বান্দারা, মাওলার কাছে বলার মতন বলো, মাওলার কাছে চাওয়ার মতন চাও। আমার মাওলাই তোমাকে আমাকে দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই কবি বলেন, হর গাড়ি দেন কে তু তৈয়ার হায়, জুনা মাঙ্গে উসে তু বেজার হায়। দুনিয়ার মানুষের কাছে কোনো মানুষ যদি বারবার কিছু চায়, দুনিয়ার মানুষ কিন্তু বিরক্ত হইয়া যায়, রাগ হইয়া যায়। আমার মাওলার কাছে যদি বান্দা বান্দি কিছু না চায়, আমার মাওলায়ও কিন্তু বেজার হইয়া যায়। মাওলার কাছে বান্দা বান্দি যত কিছু চাইবে, মাওলাই খুশি হইয়া তত বান্দা বান্দিরকে দিয়া দিবে। কিন্তু ভাইরা, চাওয়ার মতন চাওয়া লাগবে, মাওলারে ডাকার মতন ডাকা লাগবে। এই জন্যই কবি বলেন, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না। যদি মাওলারে ডাকার মতন ডাকতে পারো, আমার মাওলাইকে, এই মাওলার পরিচয় নিয়ে মাওলার কবরে যাওয়া লাগবে। ভাইরা, মারেফা শব্দের অর্থ পরিচয় পাওয়া। দুনিয়ার ভিতরে যে যার পরিচয় পায়, ওই মানুষটা কিন্তু তার জন্য পাগল পারা হইয়া যায়। তোমার আমার বিবাহ শাদীর আগে 10টা মেয়ের সাথে প্রস্তাব আসছিল, ভাইরা 10টা মেয়ের সাথে তোমার আমার বিবাহ বন্ধন হয় নাই, মাত্র একটা মেয়ের সাথে বিবাহ বন্ধন হয়েছে। ওই 10টা মেয়ের ভিতরে 9টা মেয়ে যদি মারাও যায়, তোমার আমার চোখে পানি আসে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু যেই মেয়েটার সাথে তোমার আমার বিবাহ বন্ধন হইল, যেই মেয়েটার তুমি আমি পরিচয় পাইলাম, ওই তোমার আদরের বিবি একটু অসুস্থ হইয়া পড়লে তোমার আমার কলিজাটা ছটফট ছটফট করে। কথা ঠিক না বেঠিক? বাকি 9টা মেয়ে গেল, মারা গেল, এই জন্য চোখে পানি আসলো না। আর বিবির একটু জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, এই জন্য কলিজাটা ছটফট ছটফট করে। কারণটা কি বাবা? বিবির পরিচয় তুমি পাইছো, বিবির পরিচয় আমি পাইছি,
এই জন্য বিবির জন্য পাগল। দেখবা দুনিয়াতে যে যার জন্য যে যার পরিচয় পায় সে তার জন্য পাগল হইয়া যায়। ওই মজনু পরিচয় পাইছিল লায়লার, এই জন্য কিন্তু লায়লার প্রেমে পড়িয়া লায়লার প্রেমে মত্ত হইয়া জঙ্গলে জঙ্গলে বাদশার একমাত্র ছেলে মজনু জঙ্গলে জঙ্গলে ঘরে আর লায়লা লায়লা কইয়া কান্দে। এসকে মাওলা কায় কামাজ লায়লা বুয়া, এসকে মাওলা বেতারাজ লায়লা বুয়া, এসকে মাওলা রা খলিফা কাকুই কস্তুম জনু শুধু পেরেশান নগই। এ আল্লাহর বান্দারা, এ যুবক ছাত্র ভাইরা আমার, একটা কাঠি নিয়া মাটির ভিতরে কি জানি লিখতে আছে। একজনে জিজ্ঞাসা করে মজনু তুমি কি লিখতেছো? কয় আমি আমার প্রেমিকার লায়লার নামটা মাটিতে লিখিয়া আমার তাপিত অন্তরকে আমি সান্ত্বনা দিতেছি। এ আল্লাহর বান্দারা কেমন পাগল হইছিল। একদিন এক মেয়ে ডাক দিয়ে একদিন এক লোক ডাক দিয়ে লায়লাকে প্রশ্ন করলো, এ লায়লা তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার প্রেমে পড়িয়া বাদশার একমাত্র ছেলে মজনু পাগলের মতন ঘরে? কই তুমি তো তেমন কোন সুন্দরীও মেয়ে না, আসলেও তো মজনু একটা পাগল। পায়ে সাক বসি দে মজনু কলকে পুরুচি দিছে বুদ গোপতে ইসা গাহে গাহে কোহে লায়লা রপ্তাবুদ। আরে লায়লা ডাক দিকে আহম্মক চুপ কর চুপ কর, তুই তো আর মজনু না। মজনুর চক্ষু দুইটা লাগাইয়া তুই একবার আমার দিকে তাকা, আমার চাইতে সুন্দরী তামাম দুনিয়াতে আর পাইবা না। কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, একটা মানুষ আর একটা মানুষের জন্য কেমন পাগল হইয়া যায়। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে আসমানের নিচে জমিনের উপরে, যারা শুধু আমার মাওলার পাগল। এই মাওলার পাগল হইয়াই কবরে যাওয়া লাগবে। যদি মাওলার পাগল হইয়া কবরে যাইতে পারো, মাওলার আশেক পাগলরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আশেকারা রোজে মাশার বা কিয়ামত কারণিস, আশেকারা যুদু তামাশা এ জামাল ইয়ারনিস। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাওলার আশেক হইয়া যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো, আশেকরা দৌড়ায় আর কান্দে আর কয় মাওলাই কই, আমার মাওলাই কই। ও আল্লাহর বান্দারা, কার পিছনে পড়িয়া আখিরাত জিন্দেগিকে বরবাদ করিয়া দেছো? আমার মাওলারে কেমনে বলিয়া কবরে রওনা করছো? মাওলাই তো তোমারে আমারে ভোলে নাই। মাওলা কত বড় দয়ার মাওলা, কত বড় মায়ার মাওলা। এই মাওলার পরিচয় দুনিয়াতে যেই বান্দা বান্দি পাইছে, ওই বান্দা বান্দে কিন্তু মাওলার জন্য পাগল হইয়া গেছে। আহারে জাওলা মাওলার আশেক যারা মাওলার পাগল, মাওলার প্রেমের জুদাই ব্যথায় ব্যথায় অন্তরটা বল্লার বাসার মতন জাজরা হইয়া যায়। এই জন্য কোন শায়ের বলেন, তীরে ফের কাছে দিলে মে গামজা দেতে না চুরু হায়, রখনা রখনা হায় কে গোয়া খানায় জাম্বুর হায়। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে ভাই ধরিও বলিয়া যাই মানবা কি না জানি না। যদি মনে করিয়া থাকো আমার কবরে যাওয়াই লাগবে, হাতে ভাই ধরিয়াও বলিয়া যাই বাবা কয়দিন দুনিয়াতে থাকবা। তুমি কি দেখো না তোমার চাইতে অল্প বয়সী মানুষ তারাও আজকের দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে? তোমার আমার সমবয়সী কত মানুষ তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। কিন্তু তুমি আমি কয়দিন দুনিয়াতে আছি বাবারে, মাওলা ছাড়া তো আর কেউ জানে না। মাওলার কাছে বলো, মাবুদ গো
কয়দিন দুনিয়াতে রাখবা তুমি ছাড়া কেউ জানে না। যখন বিদায় নেওয়াই লাগবে, ঈমানের সাথে যেন দুনিয়ার থেকে আমি বিদায় হইতে পারি। এই জন্য মাওলার কাছে বলো, মাওলার কাছে দোয়া করো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার সাথে কান্দো। বাবারে কান্না দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে কান্না আস্তে আস্তে উঠিয়া যাইতেছে। অনেকের চোখে পানি নাই। আমার মাওলায় তোমার আমার চোখে কেন পানি দান করলো? একটা গরু ছাগলের চোখে পানি দান করলো না, একটা পশু পাখির চোখে পানি মাওলায় দান করলো না, কিন্তু মানুষের চোখে আমার মাওলায় কেন পানি দান করলো? একবারও কি চিন্তা করিয়া দেখছো রে পাগল? মানুষের জন্য তো জান্নাত জাহান্নাম আছে। আল্লাহু আল্লাহ। বান্দায় শয়তানের ফেরবে পড়িয়া, নফসের দোকায় পড়িয়া, নফসের খায়েশে পড়িয়া গুনাহ করবে। আবার বান্দা বান্দী এই গুনার কথা স্মরণ করিয়া লজ্জিত হইয়া 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া আমি মাওলার সাথে কাঁদবে আর মাপ চাইবে। আমি মাওলাই সাথে সাথে ওরে মাপ করিয়া দেব। বাবারে কান্না দুনিয়ায় নাই। গরু মারা গেলে চোখে পানি আসে, ফসল নষ্ট হইয়া গেলে চোখে পানি আসে, অসুস্থ হইয়া পড়লে চোখে পানি আসে। কিন্তু বাবা মাওলার সাথে কত নাফরমানি করলাম, কত গুনার কাজ করলাম, কত অন্যায় বেবিচার করলাম, এই জন্য অনেকের চোখে পানি নাই। এই চোখের পানি এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, বান্দা বান্দির চোখের পানি মাওলার ভয়তে জমিনে পড়তে দেরি, মাওলাই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করে না। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, ও আমার উম্মতেরা কান্দো কান্দো কান্দো, যদি কান্না না আসে একটু কান্নার ভান ধরো, এই ভান দেখিয়া মাওলায় কিয়ামতের ময়দানে মাফ করতে পারে। আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা যদি মাওলার ভয়তে, জাহান্নামের ভয়তে, আযাবের ভয়তে আল্লাহু আকবার 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া, একটা মাছির মাথা পরিমাণও যদি চোখের পানি ফালাইয়া মাওলার সাথে কাঁদতে পারো, গাভীর উলান থেকে দুধ দহন করিয়া যেই দুধ আর উলানের ভিতরে ঢুকানো সম্ভব না, মাওলাও তোমাকে আমাকে জাহান্নামে ঢুকাইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে ভাই দরিয়াও বলিয়া যাই, মানবা কিনা জানি না। আল্লাহু আকবার। আমাদের কাজ শুনাইয়া যাওয়া, চাই মানিয়া পারো, চাই না মানিয়া পারো, তুমি বুঝবে আর তোমার মাওলাই বুঝবে। কিয়ামতের ময়দানে হাজার আফসোস করলেও কোনো কাম হবে না। এই জন্য এলাকার ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, ও আল্লাহর বান্দারা, তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। ভাইরা দলাদলি করিও না, দলের পরিচয় কিন্তু কবরে চলবে না। পিরাপিরি করিও না, পীরের পরিচয় কিন্তু কবরে চলবে না। নিজের আমল নিজে করিয়াই মাওলার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? ভাইরা কেউ যদি কবরে যাইয়া পরিচয় দেয়, আমি আওয়ামী লীগের বড় নেতা ছিলাম, আমি বিএনপির বড় নেতা ছিলাম, আমি জাতীয় পার্টির বড় নেতা ছিলাম, আমি ইসলামী আন্দোলনের বড় কর্মী ছিলাম, এই পরিচয় কবরে দিলে নাজাত পাওয়া সম্ভব নয়। কবরে কোনো পীরের পরিচয় চলবে না। কে চরমুনার মুরিদ, কে সারসিনার মুরিদ, কে উজানির মুরিদ, কে নানুপুরের মুরিদ, কে তবলিগের সাথী, এই পরিচয় কিন্তু বন্ধু কবরে চলবে না। নিজের আমল নিজে করিয়াই কিন্তু কবরে যাওয়া লাগবে। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, এখনো ভাইরা অনেক সময় আছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লাহর ওলি আমাদের মাঝখানে আসছে, কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। হয়তো পারে এই নসিহতই তোমার আমার জীবনের শেষ শোনা। কথা ঠিক না বেঠিক? আজকের এই মাজলিস হতে পারে জীবনের শেষ মাজলিস, আজকের হতে পারে এই জীবনের শেষ দোয়া। আমি আশেপাশের ভাইদেরকে বলবো, অল্প সময়ের জন্য এই ময়দানে চলিয়া আসো। ও দোস্ত, তুমি কি কবরে যাইবে না?
কোন দিন জানি মাওলায় ডাক দিয়া বসে। যেদিন মাওলায় ডাক দেবে সাথে সাথে ডাকের উত্তর দিয়া চলিয়া যাওয়া লাগবে। 1 সেকেন্ড সময়ও কিন্তু আর দেওয়া হবে না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আমার মাওলার কালাম সত্য না মিথ্যা? আমার মাওলার কালাম যদি সত্য হইয়াই থাকে, মাওলাই কালামে পাকের ভিতরে যাহা কিছু বয়ান করছেন তাও কিন্তু সত্য। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার কোন লেখক যদি কোনো বই পুস্তক কিতাবাদি লেখে, দেখবেন সমস্ত লেখকরাই কিন্তু লেখার শেষে লিখিয়া দেয় আমার লেখার ভিতরে ভুল ভ্রান্তি হতে পারে। কারো চোখে যদি আমার ভুল ভ্রান্তি পান, মেহেরবানি করে আমাকে আপনারা জানাইয়া দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করিয়া দেব। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মাওলা পাকের এত বড় 30 পারা কালাম, যেই কালামে পাকের ভিতরে মাওলায় শুরুতে বয়ান করেন লা রাইবা ফি, আমার এই কালামের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সবাই বলি সুবহানাল্লাহ। এই কালামকে আজকের মুসলমানরা যদি শক্ত করে ধরতে পারো, মজবুত করিয়া ধরতে পারো, আল্লাহর হাবিব ফরমান, শয়তান একদিকে টলিয়া যাবে, পাহাড় একদিকে টলিয়া যাবে, শয়তান তোমাদের ঈমান টলাইতে পারবে না। আল্লাহ পাকের পবিত্র কালাম যদি শক্ত করে ধরতে পারো, আল্লাহর হাবিবের সুন্নাতকে যদি খুব মজবুত করিয়া ধরতে পারে, আমল করতে পারো, রাসূল বলেন পাহাড় টলে যাবে, শয়তান তোমার ঈমান টলাইতে পারবে না। এই মুসলমান আজকের কোরআন ছাড়ি দেওয়ার কারণে তাম দুনিয়ার বিভিন্ন জায়গার মুসলমানরা মার খায়, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। কারণ কি? মুসলমানরা কোরআন সুন্নাহ ছাড়িয়ে দেওয়ার কারণে। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, এই এলাকার একটা কোরআনী মার্কাজ, কথা ঠিক না বেঠিক? বাবারে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নাস্তিক, মুরতাদ, বেঈমানের গোষ্ঠীরা বিভিন্ন রকমের সুন্দর করিয়া পরিকল্পনা করছে। তাম দুনিয়ার থেকে কিভাবে ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়া যায়, কোরআনকে দুনিয়ার থেকে কিভাবে খতম করা যায়, মুসলমানদেরকে কিভাবে দুনিয়ার থেকে ধ্বংস করা যায়, বিভিন্ন রকমের নাস্তিক, মুরতাদ, বেঈমানরা পরিকল্পনা শুরু করছে। ভাইরা, এই কোরআন, আল্লাহু আকবার, কোরআনী মার্কাজ যখন কায়েম হয়েছে, এই মার্কাজ থেকে কি পয়দা হবে? ছোট ছোট বাচ্চারা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবে। সকালে সন্ধ্যায় মাদ্রাসার উস্তাদরা এই নাবালক শিশু জান্নাতি পাখিদেরকে নিয়ে সুন্দর কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দোয়া দুরূদ পড়ে। তার একটা অংশ তোমার আমার আমল নামায় কিন্তু আল্লাহর ফজলে জমা হবে। এই আল্লাহর বান্দারা, আজকের এই দুনিয়ার থেকে মুসলমানদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমান যুবকদেরকে ধ্বংস করার জন্য কিছু নাস্তিকের, বেঈমানের গোষ্ঠীরা বিভিন্ন রকমের পরিকল্পনা শুরু করছে। বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়ার জন্য পরিকল্পনা শুরু করছে। যেই যুবকের 21 বছর বয়স, ওই যুবক মদ পান করতে পারবে। যেখানে 100 যুবক এইভাবে মদ পান করার জন্য পাওয়া যাইবে, সেইখানে একটা মদের বার, দোকান স্থাপন করার জন্য অনুমতি দেওয়া হবে। সবাই জোরে কান নাউযুবিল্লাহ। এই তো যুব সমাজ, ছাত্র সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলিয়া গেছে। আর এই যুবকদেরকে ধ্বংস করার জন্য কত রকমের পরিকল্পনা শুরু করছে। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই পরিকল্পনা নাস্তিকদের বাস্তবায়ন করতে দেওয়া বাংলার জমিনে হবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ, তুমি আমাদের সবাইকে দিনের সৈনিক হিসাবে কবুল করে নাও। এই জন্য এলাকার ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, এলাকায় একটা দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা হয়েছে। এটা ভালো কাজ না খারাপ কাজ। এই মাদ্রাসা ইহুদির গোষ্ঠীরা টাকা দিবে না, এই মাদ্রাসা কোনো হিন্দুরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে না, কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমানরা সহযোগিতা করবে না। এলাকার একটা কোরআনী মার্কাজকে এলাকার মুসলমান আমরা যারা আছি সকলের সহযোগিতার মাধ্যমেই কিন্তু মার্কাজ চলবে। কথা ঠিক না বেঠিক? এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহু আকবার। মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহ পাকের ঘর। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন
স্থাপন করার জন্য, রসুলের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য রসুলের নিয়ম নীতিগুলা মানতে হবে কি হবে না? যদি রসুলের সৈনিক তুমি দাবি করতে চাও, যদি রসুলের উম্মত তুমি দাবি করতে চাও, রসুলের আদর্শে তুমি আদর্শিত হও। কথা ঠিক না বেঠিক? এই জন্য এলাকার ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, তুমিও কবরের যাত্রী, আমিও কিন্তু কবরের যাত্রী। ভাইরা চক্ষু দুইটা বন্ধ করিয়া মাথাটাকে একটু নিচের দিকে নোয়াইয়া মনকে বুঝাও, ওরে মন, এই চক্ষু একদিন চিরতরের জন্য বন্ধ হইয়া যাইবে। যেদিনকার চক্ষু দুইটা বন্ধ হইয়া যাইবে, সবাই তোমাকে আমাকে ধরিয়া ধরিয়া ঘরের খাট থেকে বন্ধু নিচে নামাইবে, একটা ছাতির উপরে শোয়াইয়া রাখবে, গায়ের থেকে জামাটা খুলিয়া ফলাইয়া মাথার নিচ থেকে বালিশটাও নিয়ে যাইবে, পিঠের নিচ থেকে তোষকটাও নিয়ে যাইবে, একটা চাদর দিয়া ডাকিয়া রাখবে। ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানরা পাশে বসিয়া কান্দে আর মা বাবারে বোলায়, এত বোলান বোলায়, এই বাবা মা তো আর একবারও ডাকের জবাব দেয় না। সন্তান কান্দে আর কয়, আব্বুরে তুমি এমন ঘুমান ঘুমাইছো, আর বুঝি জীবনে কোনোদিন ঘুম থেকে উঠবা না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু খেয়াল করিয়া দেখো, কারা কারা গরম পানি করতেছে তাও তুমি আমি দেখতেছি, কারা কারা বাঁশ কাটার জন্য বাজারে চলিয়া গেল দেখতেছি, কারা কারা কাপড়ের জন্য কানকিরাট বাজারে যাইতেছে তাও তুমি আমি দেখতেছি, কারা কারা 3.5 হাত কবর করার জন্য ফেরা কোদাল নিয়ে রওনা করলো তাও বন্ধু তুমি আমি সব দেখতেছি। এখন সমস্ত কিছু রেডি হইয়া গেল, তোমাকে আমাকে দরিয়া দরিয়া এখন চিরতরের জন্য ঘর থেকে নামাই, ঘর থেকে নিচে নামাইয়া খাটির উপরে শোয়াইয়া বন্ধু মশারি টানাইয়া নাকে কানের ছিদ্রের ভিতরে তুলে ঢুকাইলা, গরম পানি দিয়া তার ভিতরে বড়ই পাতা দিয়া আল্লাহু আকবার 2-3 জনে দরিয়া দরিয়া তোমারে আমারে বন্ধু গোসল করায়। আরে বাবারে সন্তান গোসল করায়, বারবার বাবার চেহারার দিকে সন্তান তাকায় আর চোখের পানি ফালাইয়া কান্দে, এই বাবারে তো জীবনে আর কোনোদিন গোসল দেব না। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু খেয়াল করিয়া দেখো, আল্লাহু আকবার, সুন্দর করিয়া গোসল করাইয়া গা মুছাইয়া আতর গোলাপ চন্দন কর্পূর সুরমা দিয়া সাজাইয়া পরাইয়া 3 খণ্ড সাদা মার্কিন কাপড় দিয়া আহারে এমন সুন্দর প্যাকেট বানাইছে, মাথা মাজায় কোমরে বান্ধিয়াও ফালাইছে। তুমি আমি ডাক দিয়া কান্দি আর কই, সাথীরা গোসল করাইলা, সাদা কাপড় পরাইছো, মাথা মাজায় কোমরেও বান্ধিয়া ফালাইছো, এখন আমারে তোমরা কোন দেশে সালাম দেবা? এই দেশে কি আর রাখবা না? ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, চক্ষু দুইটা বন্ধ করিয়া মাথাটাকে একটু নিচের দিকে নোয়াইয়া একটু মনকে বুঝাও, রে মন, সুন্দর একটা প্যাকেট বানাইয়া সকলের সামনে শোয়াইয়া রাখছে, খেয়াল করিয়া দেখো তোমারে আমারে কেমন সুন্দর দেখায়। ইমাম সাহেব জানাজার নামাজের জন্য সামনে দাঁড়াইয়া গেছে, আল্লাহু আকবার, সবাই পিছনে কাতারবন্দি হইয়া দাঁড়াইল। ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করিয়া দিল, প্রথম তাকবীর দিল, দ্বিতীয় তাকবীর দিল, তৃতীয় তাকবীর দিল, চতুর্থ তাকবীর দিয়া কয়, আব্দুল কারীম, এ রহিমা খাতুন, যাও যাও যাও, আর কোনদিন আসবা না, যাও
তোমার জনমের বিদায় দিয়া দিলাম। এ আল্লাহর বান্দারা খাটখানা নিয়ে কবরের দিকে রওনা করলো। তোমার আমার আদরের বিবি ঘরের দরজা দিয়া জানালা দিয়া তাকাইয়া কান্দে, ডাক দিয়া বলে, স্বামী রে, জনমের বিদায় দিয়া দিলাম, আর জীবনে কোনোদিন সাক্ষাৎ হবে না। 4 বছর 5 বছর 8-10 বছরের সন্তানরা ঘরে যাইয়া মায়ের গলা ধরিয়া কান্দে আর কয়, মা গো, আব্বারে লোকেরা কোথায় নিয়ে যায়, আমরা কাকে আব্বা বলিয়া ডাকবো? ভাইরা খাটখানা কবরের পাশে রাখিয়া 2 জন কবরে নামলো। কে কে কবরে নামছে তাও তুমি আমি দেখতেছি। মনে মনে খুশি, 2 জন বুঝি আমার সাথে যাইবে। দরিয়া দরিয়া যখন কবরের বিছানায় শোয়াইয়া মাথার মুষ্টি পায়ের মুষ্টি মাজার বান খুলিয়া 2 পাশ থেকে 2 জন লাফ মারি উঠে চলিয়া গেল। আল্লাহু আকবার। তোমার আমার সাথে কেউ গেল না। বাঁশের চালি বিছাইয়া কলা পাতা চাটাই দিয়া চতুর্দিক থেকে মাটি দেওয়া শুরু করলো। মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যার যার ঘরে যাইয়া বাতি জ্বালাইলো। তোমার আমার 3.5 হাত অন্ধকার কবরে কেউ বাতি দিল না। ভাইরা ওই কবরে যদি আমার মাওলারে নিয়ে যাইতে পারো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কবর আর কবর থাকবে না, কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে। আর যদি কবরে মাওলারে নিয়ে যাইতে না পারো, যদি বেনমাজি সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর হইয়া ওই 3.5 হাত কবরে যাও, আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, ওই নাফরমানের কবরে 1টা না 2টা না 99টা জাহান্নামের সাপ হাজির হইয়া যাইয়া ওই নাফরমানকে এমন ভাবে পেঁচ দেবে, পেঁচের কারণে নাফরমানের শরীরের হাড্ডি গুড্ডি কটমট কটমট করিয়া ভাঙতে থাকবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দান। আরে নাফরমান 2 হাত দিয়া সাপ ছাড়াবার চেষ্টা করবে। এ বেনমাজির গোষ্ঠীরা, দাড়ি খাবান্না গোষ্ঠীরা, এ হারামখোরের দলেরা, জিনাখোরের দলেরা, মনে করছো আমার মাওলার কালাম বুঝি মিথ্যা? মাওলার কালাম মিথ্যা না। এই বাংলাদেশে মাঝে মাঝে সংবাদ শোনা যায়, কত কবরে আগুন জ্বলতে দেখা যায়, ধোঁয়া উঠতে দেখা যায়, কত কবরে গুরিম গুরিম শব্দ শোনা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরে নাফরমানের লাশ শুয়ারের সুরাতে পাওয়া যায়। বেনমাজি সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর ছাড়া পাওয়াও কিন্তু যায় না। এ নাফরমানের গোষ্ঠীরা, এ বেনমাজির গোষ্ঠীরা, ওই 99টা সাপে যখন এমন ভাবে পেঁচ দিয়া কামড়ানো শুরু করিয়া দেবে, লাম তাকু মিনাল মুসাল্লিন, তুই কেন নামাজ পড়ো না, তুই কেন নামাজ পড়ো না? কবরের এক পাশের মাটি আর এক পাশে এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকিয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইরে মাফ করিয়া দান। ও আল্লাহর বান্দারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, জাহান্নামের আগুন এমন উত্তপ্তের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পুষিয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবার উপর থেকে জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেন। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হবে না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি।
বিশেষ করে আজকের এই মাহফিলের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমার মাওলা যেন আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন। একটা আল্লাহর বান্দার চোখের পানি যদি আমার মালিক কবুল করিয়া ফালায়, ওই একটা আল্লাহর বান্দার চোখের পানির উসিলায় মাওলায় হয়তো মজলিসের সবাইকে মাফ করিয়া দিতে পারে। মাওলা বড় দয়ার সাগর, মাওলা বড় মায়ার সাগর। এই মাওলারে ভুলিয়া কেউ কবরে যাইও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দলাদলি না করিয়া আমরা সবাই মাওলার কাছে সুবর্দ হইয়া যাই। আমরা তো সবাই আল্লাহ পাকের বান্দা, সবাই কিন্তু আল্লাহর হাবিবের উম্মত। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। যারা মাদ্রাসায় জমি দান করলো, অর্থ সহযোগিতা করলো, মাদ্রাসার ওস্তাদ সহ ছাত্রদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। রব্বুল আলামিন আজকের এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করে নেন। আপনারা এরা আমার, বন্ধুরা আমার, আর দোয়াও মুখল ইবাদত, দোয়াও কিন্তু একটা ইবাদত। দোয়া সমস্ত ইবাদতের মগজ। এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের এই মাজলিসে অনেক আল্লাহ পাকের বান্দারা আছেন যাদের মা নাই, বাবা নাই। অনেকের মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই। আবার দেখা যায় অনেকের মাও নাই, আজকের বাবাও দুনিয়াতে নাই। ওই মা বাবাকে বাড়ির দরজার সামনে শুয়াইয়া রাখছি। ওই বাবা আম্মা কি অবস্থায় কবরে আছে কেউ জানি না। একদিনও তাদের খবর লইতে পারলাম না। আমরা রব্বুল আলামিনের কাছে আখিরি দোয়ার সময় দোয়া করব, মাবুদ গো, তুমি আমার আব্বা আম্মাকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। এ আল্লাহর বান্দার, এই শাবান মাস চলতে আছে, কিছুদিন পরে কিন্তু রমজান মাস আসতেছে। আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছে, তোমরা বেশি বেশি এই দোয়া পড়ো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাবুদ গো, তুমি আমাদেরকে শাবান মাসের, রজব মাসের বরকত দান করো। আমাদের সবাইকে তুমি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। মাওলার কাছে দোয়া করি, মাবুদ গো, তুমি আমাদের সবাইকে হায়াতের ভিতরে বরকত দান করো।